ষাটের দশকের 1960 সালের পরের কোনো এক সময়ে ভারতবর্ষের একজন তাবলিগি জামাতের একজন বড় আলেম, আমি তার আকীদা বা আমলের ত্রুটির বিষয়টা যাচ্ছি না, শুধুমাত্র একটা তার ভালো উক্তির কথাটা উল্লেখ করছি। তার কাছে ওই সময় 60-এর দশকে ভারতবর্ষে তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, মানে এখনকার অবস্থার মতো না, খুবই অবস্থা খারাপ হয়েছিল ওই সময়। কিছু মানুষ এসে ওনার কাছে বললেন যে আপনি তো অনেক বড় আলেম, আমাদেরকে কী পরামর্শ দিবেন, আমরা কি করতে পারি এখন এই অবস্থায়। উনি তখন বলেছিলেন, মানুষ এবং এই জিনিসপত্র আল্লাহ তাআলার কাছে দুইটা পাল্লার মতো, ওজন যে করি আমরা মিজান, সেটার যে দুইটা পাল্লা আছে সেটার মতো। উনি বলেছিলেন যে তোমাদের মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায় ঈমান এবং আমলের মাধ্যমে, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। জিনিসপত্রের দাম কমে যাবে, তোমাদের মর্যাদা যদি বেড়ে যায় ঈমান এবং আমলের মাধ্যমে, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। আর তোমাদের পাপের কারণে তোমাদের মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে কমে যায়, তাহলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে। এখন তোমাদের কাছে পথ হলো, তোমরা যদি এই অবস্থা থেকে উদ্ধার পেতে চাও, তাহলে তোমাদের ঈমানকে নবায়ন করো, সৎ আমল করো, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দামও কমে যাবে। এবং এটা হচ্ছে বাস্তব কথা, এবং এটা তো আসলে উনার নিজস্ব বক্তব্য নয়, কারণ আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তো আমি আসমান এবং জমিনের বরকতের দুয়ার তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এটা। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই কারণে তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি।